গতকালকে আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলো কান্নাকাটি করতেছে মালয়েশিয়াতে শ্রমিক ফাটানোর জন্য। তারা নিয়মিত রাস্তায় নেমে, ঢাকা শহরের রাস্তায় নেমে আন্দোলন করতেছে এবং কি ইউনূস সরকারের কাছে বলতেছে যে আপনি তাড়াতাড়ি মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার জন্য মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে আপনি আবেদন করেন। আমি বলছিলাম যে ওই ভিডিওতে বাংলাদেশের শ্রমবাজার খোলার কোনো দরকার নেই। বাংলাদেশের শ্রমবাজার খুললে শ্রমিকরা কষ্ট পাবে এখানে এসে, কারণ শ্রমিকেরা এখানে এসে কোনো কাজ পাবে না। আর মাঝপথে আমাদের বাংলাদেশি যেসব রিক্রুটিং এজেন্সিগুলো আছে সেসব রিক্রুটিং এজেন্সিগুলোর পকেটটা বাড়তি হবে, মানে পকেটটা ভরে যাবে। শুধুমাত্র সাধারণ শ্রমিকেরা এখানে এসে কাজ করতে পারবে না, তারা শুধুমাত্র এখানে এসে বেকার হয়ে যাবে। এই কথাগুলো বলার কারণে আমাদের বাংলাদেশ থেকে কিছু ভাই ব্রাদার আছে, তারা হয়তো বা মালয়েশিয়াতে আসতে চাচ্ছে। তারা আমাকে মানে নিয়মিত আমার সাথে রাগ করতেছে। তারা আমাকে মানে কমেন্ট বক্সে মেসেঞ্জারে বলতেছে যে ভাই আমরা মালয়েশিয়াতে যেতে চাচ্ছি, আমরা বাংলাদেশে বেকার, আপনি কেন বলতেছেন যে মালয়েশিয়ার শ্রমবাজার না খোলার জন্য? ভাই এই বিষয়টা আপনি বুঝবেন না, কারণ আপনি এখন বাংলাদেশে আছেন। আপনি যদি মালয়েশিয়াতে আসতেন তাহলে এই বিষয়টা আপনি বুঝতেন। আমি যখন ওই ভিডিওটি করছি, ওই ভিডিওটির নিচে কমেন্ট বক্স চেক করেন, এই যে কমেন্ট বক্সগুলো চেক করবেন, হ্যাঁ, সেখানে দেখবেন যে আপনি অসংখ্য মালয়েশিয়ান শ্রমিক যারা বর্তমানে মালয়েশিয়াতে অবৈধ আছে তারা আমার সাথে একমত হয়েছে। কেন একমত হয়েছে? কারণ 2022 সালে 2023 সালে যেসব শ্রমিকগুলোকে রিক্রুটিং এজেন্সিগুলো মালয়েশিয়াতে ফাটাইছে, ওইসব শ্রমিকগুলো কাজ করতে পারে নাই, ওইসব শ্রমিকগুলোর বিষয় লাগাই দেয় নাই। তারা এখানে আনার পরে তাদেরকে ছেড়ে দিয়েছে। তারা অনেকে ফুটপাতে শুয়েছিল, কথা কি বুঝতে পেরেছেন? তারা অনেকে ফুটপাতে শুয়েছিল। এখন পর্যন্ত আপনি যদি যাচাই করে দেখেন যে অনেক মানুষ কিন্তু বেকার, আর তারা অবৈধ হয়ে গেছে। যেহেতু তাদের ভিসা লাগেনি, তারা অবৈধ হয়ে গেছে। তারা যে টাকা খরচ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে সেই টাকা পর্যন্ত এখনো তারা উঠাইতে পারে নাই। এরকম অনেক ভাই আছে, তাদের সাথে যোগাযোগ করে দেখবেন যে। তাহলে এরা আমাদের মেন প্রয়োজন হচ্ছে যে মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে এটা বলা যে আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগে মালয়েশিয়াতে যেসব অবৈধ মানে প্রবাসী আছে তাদেরকে কিভাবে বৈধ করা যায়, মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে এই বিষয়টাতে তারা আলোচনা করতে পারে। এখন এই আলোচনাটা না করে যদি বাংলাদেশ থেকে ওই রিক্রুটিং এজেন্সিগুলোর কথা শুনে আবার কিছু লোক এখানে পাঠাই দেয়, তাহলে এখানে কিছু মানুষ আছে বেকার, কিছু মানুষ আছে অবৈধ। আবার যদি কিছু মানুষ ওখান থেকে পাঠাই দেয়, বাংলাদেশ থেকে পাঠাই দেয়, যারা এখানে আসবে তারা নিজেরাও বেকার হয়ে যাবে। আমার কথাগুলো বাংলাদেশে থাকা যেসব ভাই ব্রাদার মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন, হয়তো আমার কথাগুলো আপনারা বুঝবেন না এখন, কারণ আপনারা এখন বাংলাদেশে আছেন। যখন আপনারা মালয়েশিয়াতে আসবেন, আসার পরে বিপদে পড়বেন, তখন বলবেন যে ভাই বাংলাদেশে থাকতে আপনার ভিডিও দেখতাম, হ্যাঁ তখন এটা বুঝতাম না, এখন এখানে আসার পরে বুঝতে পারতেছি। ভাই অতীতে যারা আসছে তারাই একই কথা বলছে, আপনারা আসার পর আপনারা একই কথা বলবেন। কথা কি বুঝতে পেরেছেন? তাই কোথাও আসার আগে যখন লক্ষ লক্ষ টাকা দিয়ে ফেলবেন, যদিও গভর্নমেন্টের নিয়ম অনুসারে কত 90 থেকে 1 লাখ টাকা, হ্যাঁ, কিন্তু আপনার কাছ থেকে তো 5 লাখ টাকা 6 লাখ টাকা দালালেরা নিয়ে যাচ্ছে। এই যে 5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করে যে আপনি মালয়েশিয়াতে আসবেন, আসার পরে যদি আপনি কাজ না পান তাহলে আপনার কাছে কেমন লাগবে? আপনার ফ্যামিলি থেকে চাপ দেবে, টাকা পাঠাও, তুমি যে দেনা করে গেছো সে দেনা শোধ করা লাগবে, এবং কি আপনার জায়গা বন্ধ করে কে আসছেন, এবং কি সুদের উপরে টাকা নিয়ে আসছেন। ভাই বিদেশে কেউ শখের বসে কাজ করার জন্য আসে না, এখানে কাজ করার জন্য কেন আসে? কারণ আমরা গরিব, আমরা অসহায়, আমরা গরিব দেশের মানুষ, এই কারণে আমরা এখানে কাজ করার জন্য আসি। তাই কোথাও আসার আগে, টাকা পয়সা দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দেবেন। এই যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে সেখানে কান্নাকাটি করতেছে, এটা কি আপনার লাভের জন্য কান্নাকাটি করতেছেন? না, এটা তাদের পকেট ভর্তি করার জন্য তারা কান্নাকাটি করতেছে। বিষয়গুলো বুঝতে হবে ভাই, বিষয়গুলো বুঝে পরবর্তীতে কমেন্ট করেন এবং কি মানে গালিগালাজ করেন। তার আগে গালিগালাজ করেন না, আগে বিষয়টা আগে ভালো করে বুঝেন। আমার ভিডিও দেখে আপনাকে বুঝতে হবে বিষয়টা কি, কিন্তু তা না। মালয়েশিয়াতে এরকম আমাদের অসংখ্য ভাই আছে যারা সত্য কথা বলে, আপনার কাছে মনেই হইব তারা সত্য বলতেছে। তাদের ভিডিওগুলো দেখেন, তখন বুঝতে পারবেন, যেগুলো সচরাচর বিভিন্ন মিডিয়াতে দেখানো হয় না, বিভিন্ন পত্রিকাতে আসে না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন।